আরো জোরে, আরো জোরে। ومن يتوكل على الله, আল্লাহ বলে আমার প্রতি তাওয়াক্কুল করো, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব, কোনো সন্দেহ নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওনারও কম না বেশি, ওনারা যখন রাখছে একটা চৌকাঠের মধ্যে, অর্থাৎ একটা কাঠের মধ্যে, কাঠ যে কাঠের মধ্যে রাখলে ওনাকে জ্বালাইতে সুবিধা, জ্বালাইতে নমরুদ দিয়া আগুনে জ্বালাবে, বিশাল কুণ্ডলি, আর এই কুণ্ডলির মাঝখানে বিশাল কাঠ রাখছে, ওই যে গাছের কাঠ, এই কাঠের মধ্যে ওনাকে বসাইছে যাতে তাড়াতাড়ি ফুরে জায়গা, নিচ দিয়ে উপর দিকে সব ফুরে জায়গা, পুরে শেষ হয়ে যায়। তো কাঠের মধ্যে উনি বসছে, নমরুদ দিয়ে আগুন জ্বালাইছে। এই অবস্থায় কেউ নাই, নিজের আপন বাবা সাহেব হইছে, ফুটতো ফুটতো ফুটতো, কথা বলা আপনারা কথা বুঝেন না। এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি? আজর ঠাকুর। কি নাম? আজর ঠাকুর, হিন্দুদের ঠাকুর ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, নিজের বাবা ও সন্তানের কাছে যায় না, কয় এটা ফিরলাক, এটা ইসলাম, আমরা ধর্ম বিরোধী, নাউজুবিল্লাহ জোরে খান, মূর্তি বিরোধী, হের ফিরলাক। তাহলে বাবা পর্যন্ত সন্তান ফিরে যাক, বাবা কিছু মনে করে না, বাবা মা সবাই চাই রয়েছে, কেউ বাঁচায় না, কেউ কাছে যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম এখন এই অবস্থায় আগুনে পুড়ে যাবে, এমনি আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি আমার খলিলের কাছে যা, গিয়া জিজ্ঞাসা করো তুমি তাকে কোনো সহযোগিতা করতে হবে কিনা। সুবহানাল্লাহ জোরে বল। ভাইরা, জিব্রাইল আলাইহিস সালাম যখন আসলেন, এই ইব্রাহিম পয়গম্বর, মহান আল্লাহ আমাকে পাঠাইছেন, তোমার কোনো সহযোগিতা লাগবে কিনা বলো। সহযোগিতা লাগলে আমি তোমাকে সহযোগিতা করতে পারি, প্রয়োজনে এই ফেরাউন্না সহ নমরুদ্দা সহ যারা আছে সকলকে আমি উল্টায়া ধ্বংস করে দিব। তুমি বলো না কোনো সহযোগিতা লাগবে না, আমি তোমারে করতে রাজি আছি। এমনি ইব্রাহিম আলাইহিস সালাম বলে তোমার সহযোগিতা আমার কোনো দরকার নাই, আমার আল্লাহ আছে তো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে খান। কেমন সময়ে, যেই সময়ের মধ্যে বাবাও আপন নয়, মা পর্যন্ত আপন নয়, নিজের মা এবং বাবা তাকায় আছে সন্তানকে পুরাইয়া দেওয়ার জন্য, জ্বালাইয়া দেওয়ার জন্যে, কিন্তু মা বাবা কেউই আপন নয়, কাছের লোকেরা কেউই আপন নয়। নমরুদে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে এরকম জ্বালায়া দেওয়ার জন্যে কাষ্ঠের মধ্যে বসাইলেন, আগুন জ্বালায়া দিলেন। এমনি জিব্রাইল বলে, এ খলিল, বলো না রে এখন তোমার সহযোগিতা করতে হবে কিনা, আমি জিব্রাইল তোমার জন্য হাজির হয়ে গেছি। এমনি ইব্রাহিম খলিল বলে, না, আমার দুনিয়ার কোনো মাখলুকের কোনো সহযোগিতার প্রয়োজন নাই, যদি আমার আল্লাহ আমাকে মহব্বত করেন, আমার আল্লাহর সাহায্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা দেখছো নি রে, আমার খলিল আমারে কতটা মহব্বত করে ভালোবাসে, জিব্রাইলের পর্যন্ত সাহায্য চায় না, সহযোগিতা চায় না, একমাত্র আমার প্রতি তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে। যে বান্দা, যে খলিলে আমার প্রতি তাওয়াক্কুল করেছে, ভরসা করেছে, আমি আল্লাহর দেরি করতে চাই না। আল্লাহ আগুনকে নোটিশ জারি করে দিলেন, ইয়া নার, হে আগুন, যখন কি কুলি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, বলেন তো আগুন কার কথা শুনে? আরো জোরে। সমুদ্রের পানি শুনছে আল্লাহর কথা। ওই যে মুসা পয়গাম্বর বিপদে পড়েছে, আল্লাহ বলেছে পানি, সমুদ্র আমার কথা শুনলে 12টা রাস্তা হয়ে যা। সুবহানাল্লাহ, 12টা রাস্তা হয়ে গেছে। সেখানেও পানি আল্লাহর কথা শুনেছে। নমরুদের বেলা, ইব্রাহিমের বেলা আগুন আল্লাহর কথা শুনেছে। আগুনকে আল্লাহ বলেন, হে আগুন, ইব্রাহিম পয়গাম্বরের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। এত ঠান্ডাও হইবা না, এত গরমও হইবা না, এয়ার কন্ডিশন। জোরে কোন এয়ার কন্ডিশন
এ আমার মুসলমান বাবাজিরা, তাওয়াক্কুলটা কেমন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40টা দিন আগুনের মধ্যে থাকলেন, বের হয়ে আসলেন, আগুনে জ্বালাইতে পারল না। বলেন তো আগুন কার কথা শুনে? দেখেন এখানে একটা কথা বুঝার আছে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু জিবরাইলের সাহায্য নিতে পারতো, ঠিক নেই? নেয় নাই। কারণ আমি আল্লাহকে ভালোবাসি, আমার আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহর সাহায্যটা সবচেয়ে বড়। আল্লাহ যদি চান আমি বাঁচবো, যদি আল্লাহ চায় আল্লাহর জন্য জীবন দিতে, জীবন দিয়া দিব। তারপরও আল্লাহ ছাড়া কার বলতে তাওয়াক্কুল করা যাবে না। সুবহানাল্লাহ! কেমন ভরসা, এত বেশি ভরসা তাওয়াক্কুল আল্লাহর উপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাতি নতির সাথে যখন গল্প করে, নাতি ছেলের ঘরের মেয়ের ঘরে নাতি তো আসে না নাই, নাতিদের সাথে গল্প করে আড্ডা দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কাহিনীগুলো বলে, নাতি রে ওই সময় আমার উপরে এই ঘটনা ঘটেছে, ওই সময় ঘটেছে। তবে শোনো, আমি দুনিয়াতে সবচেয়ে বেশি আরামে ছিলাম ওই 40টা দিন, যেই 40টা দিন নমরুদে আমার আগুনের ভিতরে রেখেছিল। সুবহানাল্লাহ জোরে খান। ওই 40টা দিন আমি বেশি আরামে ছিলাম, যেই 40টা দিন নমরুদের আগুনে আমি ছিলাম। আল্লাহ পাক আমাকে এত আরামে রেখেছিল, এত আরাম দুনিয়াতে আমি আর কোথাও পাই নাই। তাহলে আগুনের মধ্যেও শান্তি দেওয়ার মালিককে আরো জোরে, আরো জোরে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ বলে আমার প্রতি তাওয়াক্কুল করো, ফাহুয়া হাসবুহু, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব, কোনো সন্দেহ নাই। এই জন্য আমাদের প্রতিটা সময়ে, প্রতিটা মুহূর্তে, রিজিকের বেলায় হোক, বিপদের বেলায় হোক, যে কোনো সময়ে হোক, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আরো জোরে কার? ভাইয়েরা আমার এখানে শেষ নয়, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, দুজাহানের বাদশা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলটা কেমন ছিল? কম না বেশি? আরো জোরে কার? এত বেশি। আমাদের নবীর তাওয়াক্কুল তো বলার বাহিরে, এত পরিমাণ বেশি আমাদের নবীর তাওয়াক্কুল ছিল আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ভালোবাসেন সব কিছু দিয়া, সব কিছু আল্লাহ নিজে রসুলকে দিয়া ভালোবাসেন। আর ইব্রাহিম খলিলও আল্লাহকে ভালোবাসেন সব কিছু দিয়া। সুবহানাল্লাহ! ভালোবাসা বেশ কম আছে, এক দুইজনই খলিল। ইব্রাহিম আল্লাহর খলিল, খলিল মানে দুষ্ট। ইব্রাহিম আল্লাহর খলিল, আমাদের নবী আল্লাহর খলিল। খলিল খলিল ব্যবধান আছে। বলি কি ব্যবধানটা হুজুর? আমি আরেকদিন বোধ বলছিলাম, বলে ইব্রাহিম খলিল আল্লাহর সব কিছু দিয়া ভালোবাসে, আর আমাদের নবীকে আল্লাহর সব কিছু দিয়া ভালোবাসে। এমন মহব্বতের নবী আমাদের। ভাইয়েরা আমার, আমাদের নবীর মহব্বত আর ভালোবাসা এমন ছিল। যাই হোক, তাওয়াক্কুল রাখতে হবে কার উপরে? শুধু একবার না, সব সময়ে। আরো জোরে কার? সদা সর্বদা তাওয়াক্কুল। মুসল্লি বাবাজিরা, নওজোয়ান ভাইয়েরা, তাওয়াক্কুলটা ঢুকায়া দাও। মুখে মুখে তাওয়াক্কুল আল্লাহ ভরসা বললেই হবে না, অন্তরে ঢুকায়া দাও, অন্তরে ঢুকায়া দাও। সব কিছু করনেওয়ালা, সব কিছু দেনেওয়ালা, সব কিছু করনেওয়ালা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ! দুইজন বন্ধু এক জায়গা সফরে গেছে, গিয়ে রান্না করতে বসে। খাওয়ান তো লাগবো, রানবেটা। পাতিল বসাইছে, লাকড়ি তো আছেই, জঙ্গলের লাকড়ি। দুইজনে চুলার বসে রান্না বসাই দিছে। তে একজন তরকারি কাটতেছে, আরেকজন রান্না করে। রান্না করতে গিয়ে দেখা যায় আগুন জায়গা নিববে, বাতাসে হোক বা যেমনি হোক আগুনটা নিবা জায়গা। আগুন যে নিবা জায়গা, আমরা দেশ গ্রামে বা লাকড়ি রান্না যদি আগুন নিবা জায়গা কি করে? ফু ফু কথা না, ফুয়ে আগুন জ্বালা না। হে দেখা যায় ফু দেয় না, হে শুধু হাতটা ভিতরে ঢুকায় লাড়া দেয়, আগুন ধরে। সুবহানাল্লাহ! আরে হে যে আগুন দিয়ে হাতটা ধরাইলে ফু দেয় না। সুবহানাল্লাহ! এখন একবার নয়, দুইবার নয়, একাধিকবার দেখেছে যুবকটা। যেই যুবকের তরকারি কাটে, ওই যুবক লক্ষ্য করতেছে আমার দুস্থ দেখা যায় আগুন ধরাইতে গিয়ে ফু দেওয়া লাগে না,
হাতটা ধরা, হাতটা ভিতরে ঢুকাই আগুন জ্বালাইয়া দেয়। এর হাতও আগুনও স্পর্শ করে না। বুঝলাম না রে। এই লক্ষ্য করার পরে যুবকটা কয় রান্না বন্ধ কর, আগে তোর ঘটনা কো। সুবহানাল্লাহ। কি এর ঘটনা রে? ঘটনা হইল, দেখলাম আমি তুই রান্না করতে গিয়ে আগুনটা নিভে যায়, আবার আগুনটা দেখা যায় হাত দিয়া, তুই হাতের মধ্যে হাতটা সরাসরি চুলার ভিতর ঢুকাইয়া দিয়ে আগুন জ্বালাইয়া দেস, ফুও দেওয়া লাগে না। এর কারণটা কি কদি রে? এমনি যুবক বলতে চায় না, শেষ পর্যন্ত কই যেহেতু যাই নাই ফেলাইছস বলে ফেলাই। বলে শুন রে, এটা আমার কারামতি নয়, আমার কোনো যোগ্যতা নয়, এটা হলো একমাত্র একজন নেককার মানুষের দুয়ার ফসল। জোরে কোন সুবহানাল্লাহ। নেককার মানুষের দুয়ার ফসল। জোরে কোন আল্লাহু আকবার। কার দোয়া? বলে শোনো, আমি ছিলাম সবচাইতে খারাপ। বাড়ির ছাদের উপরে আমি আসরের পরে গিয়ে মদ পান করতাম। মদ পান করতে গিয়ে আমার পাশে এক সুন্দর রূপসী একটা মেয়ে আসিল। দেখে তাকে আমার পছন্দ হয়েছে। মেয়েটাকে পছন্দ হওয়ার পরে আমার আব্বাকে বললাম প্রস্তাব দেওয়ার জন্য। আমার আব্বা রাজি না। শেষ পর্যন্ত আব্বাকে আমি জানাইয়া দিলাম, আব্বা যদি ওই মেয়েটাকে আমি না পাই, আমার জীবন দিয়ে দিব, আত্মহত্যা করব, তারপর আমি মেয়েকে পাইতে চাই। শেষ পর্যন্ত বাবা আমার দরখাস্ত মঞ্জুর করতে গিয়া, আমার মনকে ঠিকায় রাখতে গিয়া প্রস্তাব নিয়ে গেছে সুন্দরী মেয়ের গার্জিয়ানের কাছে। বলে আমার ছেলের জন্য তোমাদের মেয়েকে নিতে চাই প্রস্তাব। এমনি অপমান করে বেজ্জতি করে তাড়াইয়া দিছে, কারণ জানে ছেলেটা মদ পান করে। ঠিক নেই? মদ পান করলে ছেলের কাছে কোনোদিন বিয়ে দেওয়া যায় না। যদিও বড় লোক কিন্তু মদ পান করে, খারাপ চরিত্র লোকের কাছে বিয়ে দেওয়া যায় না। অপমান করে তাড়াইয়া দিছে। এই অবস্থা দেখা যায়, এই আর বিয়ে হলো না। বহুদিন পরে এলাকা দুর্ভিক্ষ আসলো। দুর্ভিক্ষ যেমন বন্যা খুশি না হয়েছে না, বন্যা মানুষের অনেক কষ্ট হয়েছে। দুর্ভিক্ষ আসার পরে এই ছেলেটার বাবা ধনী মানুষ, ত্রাণ দিবে। আমার ছেলে যা ত্রাণ নিয়ে যা, বস্তার বস্তা চাউল আটা নিয়ে যা, মানুষকে দিয়ায়, গরিব মানুষদেরকে দেখে দিয়ায়। আল্লাহ এর মধ্যে কল্যাণ রাখছেন। এই যুবকটা বস্তার বস্তা চাল নিয়ে চলে গেলেন দরিদ্র এলাকায়। ওই এলাকায় গেছেন যে এলাকা মেয়েটার বিয়ে দিয়েছিল। কথা না, যে মেয়েটাকে সে বিয়ে করতেছিল, হয়তো বিয়ে করতে পারে নাই, পরে বিয়ে হয়েছে আরেক জায়গায়। যে জায়গায় বিয়ে হয়েছে ওই জায়গার ওই এলাকা চলে গেছে সাহায্য দেওয়ার জন্য। সে নিজেও জানে না যে এই মেয়েটার বিয়ে এই জায়গায় হয়েছে। কথা না, সাহায্য দেওয়া শুরু করছে। মানুষ সিরিয়াল ধরছে সাহায্য নেওয়ার জন্য। এমনি হঠাৎ করে চেহারা নজর পড়ছে। নজর পড়ে দেখেছে, আরে এটাতে ওই মেয়ে, যে মেয়েকে আমি প্রস্তাব পাঠাইছিলাম বিয়ের জন্য, এটাতে ওই মেয়ে দেখা যায়, বাচ্চা নিয়ে খারাপ আছে। ঘটনা কি? এমনি সবাই সাহায্য নিল, কিন্তু মেয়েটাকে সাহায্য দেয় নাই। বলে তুমি কি ওই মেয়ে না যে মেয়েকে প্রস্তাব পাঠাইছিলাম বিয়ের জন্য? বলে হ। তোমাকে আমি সাহায্য দিব না। তুমি আমার বাবারে কষ্ট দিয়েছ, আমার বাবাকে তুমি বেজ্জতি করেছো। প্রস্তাব তো দেয় নাই, বরং আরো অপমান করে বিদায় করছেন বাবাকে। এর যতক্ষণ বিচার না হবে তোমাকে আমি সাহায্য দিব না। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহায্য দিবেই না। আর এদিকে মেয়েটার বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়াতে দুইটা বাচ্চা তার কোলে। একটা বাচ্চা 5 বছরের, আর একটা আরো ছোট। দুইটা বাচ্চা নিয়ে সিরিয়াল দাঁড়াইছে সাহায্য নেওয়ার জন্য। খুব খেয়াল করবেন ভাইয়েরা আমার, এই অবস্থা। ওই সৌদাগরের ছেলে, ধনী লোকের ছেলেটা বলতেছে সাহায্য তোমাকে দিব না। আমার আব্বারে কেন তুমি এরকম বেজ্জতি করেছিলে? আমার আব্বা অপমান করেছিল, আমার কি সহ্য হয়েছিল? বলে না, চলে যাও, সাহায্য দিব না, তবে দিব একটা শর্ত আছে। কি শর্ত বলেন না? শর্ত হলো আমার মনের বাসনা পূরণ করতে হবে। নাউজুবিল্লাহ। আমার মনের খায়েশ যদি পূরণ না করো, আমি তোমাকে দিব না, সাহায্য দিব না, চলে যাও। এই কথা বলার পরে মেয়েটার ভিতরটা ব্যঙ্গে কান হয়ে গেছে। মেয়েটা তখন বলে, হে পাপিষ্ঠ মুমিন বান্দা কোন সময় গুনার দ্বারা সাহায্য চায় না। ঠিক নেই? গুনার দ্বারা রিজিক তালাশ করে না। ওরে তুই যদি আমাকে রিজিক দেছো, যদি খাবার দেছো, আল্লাহ খাওয়াবে, না দিল আমারে আল্লাহ খাওয়াবে। কথা না, তোর সাহায্যের কোনো প্রয়োজন নাই। এই কথা বলে বলে পিছন দিকে চলে যায় মেয়েটা। এখন 5 বছরের বাচ্চারা কয়, আম্মা দেখলাম সবাই রিজিক নিয়ে গেল,
সবাই দেখলাম ত্রাণ নিয়ে গেল। মাগো তোমার সঙ্গে সৌদা করে ছেলের কি হইল এরকম, এটা সমাধা করো, তাড়াতাড়ি সমাধা করে আমাদেরকে খাবার দাও গো মা। আজকে 3 দিন যাবত আমরা বাচ্চাদের পেটে খাবার নাই আর সহ্য করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এই মেয়েটা আবারও চোখের পানি সামলাইতে পারে না। আজকে স্বামী নাই বিদায় আজকে আমার এরকম অবস্থা হয়েছে। যাই হোক আবারও ফিরে আসলো ছেলেটার কাছে, যুবকের কাছে। এমনি যুবক ভাবতেছে মনে হয় রাজি হয়ে যাবে। বলে এখন যুবক বলে কি ব্যাপার আবার ফিরে আসলা আমার কাছে, আমার প্রস্তাবে রাজি আসনি? এমনি মেয়েটা আঙ্গুল উঠায় বলে শোনো, আমি রিজিকের জন্য তোমার কাছে আসি নাই, রিজিকের জন্য আসি নাই। শোনো, মুমিন বান্দা কোনোদিন গুনার মাধ্যমে রিজিক তালাশ করতে পারে না। শোনো, তুমি যদি আমাকে রিজিক না দাও, আমার বাচ্চার কষ্ট হচ্ছে, আজকে 3 দিন যাবত বাচ্চারা খাবার খায় না। আমার বাচ্চা বলে মাগো যদি রিজিক দাও তো দাও, আর না হয় তোমার নিজের হাতের দ্বারা আমাদের সন্তানগুলোকে গলায় টিপে মেরে ফেলো গোমা, আর খিদা জ্বালা সহ্য হয় না গোমা। এই অবস্থা দেখা যায়। মেয়েটা দেখা যায় চোখের পানি এখন ছেড়ে দিয়া বলে তোর কাছ থেকে আমি চলে গেলাম। আমার বাচ্চারা, এখন বাচ্চাদেরকে উদ্দেশ্য করে বলে আমার সন্তানরা, এই পাপিষ্ঠ কাছে রিজিক নয়, আমার রিজিক রাজ্জাক যিনি, উনি গিয়া দেখ বাসার মধ্যে রিজিক পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। রিজিক তার কাছে না, রিজিক কার কাছে? রাজ্জাক রিজিক দিবে, মাখলুক রিজিক দেয় না। যখন ঠিক কিনা? মহিলাটা এই কথা অনেক চলে গেলেন, বাড়ির দিকে রওনা করেছে। এমনি করে সওদাগরের ছেলে, তার ভিতরে ভূমিকম্পন আরম্ভ হয়ে গেছে রে। না জানি রে মহিলা বদ্ধ লাগিয়া জায়গা, তাড়াতাড়ি মহিলা যে রাস্তা দিয়ে যায় অন্য রাস্তা দিয়ে সে তাড়াতাড়ি মহিলার বাড়িতে যায়। মহিলার বাড়িতে গিয়া মহিলা ঘরের দরজার সামনে চাউলের বস্তা, আটার বস্তা দিয়া গোপনে দিয়া সরে গেল, পরিচয় দেয় নাই, চলে গেল। এমনি মহিলা বাড়িতে আইসা দেখে যে রিজিক দেখা যায়, চাউলের বস্তা, আটার বস্তা। এমনি বলে সন্তান আমি কি বলছিলাম না রে, মহান আল্লাহ রিজিক দিবেন, দেখ আল্লাহ রিজিক পাঠাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? কথা কোন কে? রিজিকটা পাইছে, পাওয়ার পরে মহিলার ভিতর থেকে একটা দোয়া আসলো। সুবহানাল্লাহ। জোরে কোন। এখন এই অবস্থায় কাটাম রুটি বানাইয়া এই অবস্থা সন্তানদেরকে খাবার খাওয়াইলো, নিজেও খাবার খাইলো। খাবার পরে মনের মধ্যে একটা শান্তি আসছে। এখন বলে ও মাওলা, ও আমার রব, খালি পেটে একটা পাপিষ্ঠর চেহারা দেখাইছিলায়, আর এখন বড়া পেটে কি দেখাইবা না গো? সত্যবাদী লোকটা কে গোপনে খাবার দিয়া গেছে। আল্লাহু আকবার। এখন সত্যবাদী লোকটা কে খাবার দিয়া গেছে? তাহলে আগে ছিল বড়া পেটে, আগে খালি পেটে পাপিষ্ঠ কি আল্লাহ তুমি দেখাইয়াছিলায়। এখন বড়া পেটে দোয়া করি, সত্যবাদীরা কে গোপনে খাবার দিয়া গেছে দেখতে চাই। এখন এই অবস্থা মহিলা দোয়া করলেন, আল্লাহ যে গোপনে খাবার দিয়া গেছে, আমার সন্তানদেরকে খাবার দিয়া গেল, আমাকে খাবার দিয়া গেল, আল্লাহ আমি তার জন্য দোয়া করি গো, জাহান্নামের আগুনে তুমি তারে জ্বালাইও না। সুবহানাল্লাহ। এই তো সেই লোক, কথা কোনা, এই তো সেই লোক তাড়াতাড়ি করে এসে মহিলা বাড়িতে পৌঁছার আগেই তার বাসায় খাবার পৌঁছাইয়া দিয়া গোপনে চলে গিয়েছে, কিন্তু মহিলা বুঝতে পারে নাই। যখন ঠিক কিনা? এখন ভাইয়েরা আমার, মহিলা তার জন্য দোয়া করে, আল্লাহ যেই লোকটা খাবার দিয়ে গেছে, আল্লাহ আমি মহিলা বিধবা মহিলা হইয়া, গরিব মহিলা হইয়া তার জন্য দোয়া করি, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়ও না। এটাই শেষ না গো, তুমি তাকে দুনিয়ার আগুনেও জ্বালায়ও না। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি বলে আমার যা সাথী ভাই, ওই যে নেককার মহিলার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। নেককার মহিলা বলছিল জাহান্নামের আগুনে জ্বালায়ও না, এমনকি দুনিয়ার আগুনেও জ্বালায়ও না। এই জন্য দুনিয়ার আগুনে হাত দিলেও আমার হাত জ্বলে না, পুড়ে না, একমাত্র এটা একজন নেককার মানুষের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। জোরে কোন। তাওকুল করব কার উপরে? আর জোরে কোন। ومن يتوكل على الله فهو حسبه। যে ব্যক্তি নাকি আল্লাহর প্রতি ভরসা করে তাওয়াক্কুল করে, মহান আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের তাওয়াক্কুল থাকবে, ভরসা থাকবে কার উপরে? কতক্ষণ কার উপরে?
এটা শুধু মুখে মুখে ঢোকায় না, মুখে মুখে মুখের বুলি যেন না হয়ে যায়, মুখের বুলি না হয়ে যায়, এটা যেন আমার অন্তর বুলি হয়। যখন ঠিক কিনা অন্তর ঢুকাইয়া দেন, আমি সব কিছু করলেও না করলেও আল্লাহ খাওয়াবে, আল্লাহ পড়াবে, আল্লাহ ব্যবস্থা করবেন, সব কিছু করেনাওয়ালা একমাত্র কে? এই জন্য দাওয়াত তাবলীগের ভাইরা কি বলে? সব কিছু করেনাওয়ালা খালেক, মাখলুক কোনো কিছু করতে পারে না। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, মানার, আমল করার, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে চলার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।